আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পরিণতি চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে। পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতীয় গোত্রে, যাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সে ব্যক্তি অধিক মর্যাদাবান যে তোমাদের মধ্যে অধিক আল্লাহ ভীরু। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সকল খবর রাখেন। প্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের কাউকে পুরুষ বানিয়েছেন, কাউকে বানিয়েছেন নারী। এই আকাশ ও পৃথিবী আল্লাহ তাআলার বিধানের অধীন। আল্লাহ তাআলার বিধানের অধীনেই মানুষের এই নারী ও পুরুষে বিভক্তি। কেউ ইচ্ছা করলে পুরুষ হতে পারে না, আবার নারীর নারী হওয়াটাও তার এখতিয়ারাধীন নয়। এই ফয়সালা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা যে মূর্তিতে খুশি পুরুষের প্রাণ সঞ্চার করেন, আবার যে মূর্তিতে চান নারীর প্রাণ সঞ্চার করেন। অতঃপর বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত হওয়া এটাও কারো এখতিয়ারাধীন নয়। আল্লাহ যাকে যে বংশে যে গোত্রে সৃষ্টি করতে চান তাকে সে বংশে সে গোত্রে সৃষ্টি করেন। আমাদের মৃত্যু আমাদের অধীন নয়। যখন ডাক দেবে তখনই চলে যেতে হবে। যত চেষ্টাই করি না কেন, আমরা তার ডাক উপেক্ষা করার সাধ্য আমাদের নেই। আল্লাহ তাআলার পরিষ্কার ফয়সালা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবেই, এমনকি সুউচ্চ সুদীর্ঘ দুর্গে অবস্থান করলেও। জীবন ও মৃত্যুর মাঝে এই যে সামান্য সময় আমরা এই পৃথিবীতে অবস্থান করি, এর সীমানা আমরা কেউ বলতে পারি না। আমাদের সৃষ্টিকর্তাই কেবল বলতে পারেন। আমরা যদি বলতে যাই তাহলে কেবল ভুলেরই শিকার হব। এখানে নারী পুরুষ সকলের বিবেকই ক্ষুদ্র, তাই তার বিবেক প্রসূত ফয়সালাও হয় ত্রুটিপূর্ণ। ত্রুটিপূর্ণ চিন্তার ফয়সালা ত্রুটিপূর্ণই তো হবে। আমরা লক্ষ্য করলে দেখব আমাদের বিবেক বুদ্ধি কত অসহায়। ক্ষোভের আঘাতে সে মারা যায় দুশ্চিন্তার চাপেও। খুশি যদি সীমা পেরিয়ে যায়, সেখানেও বিবেক চাপা পড়ে যায়। যখন শরীরে ক্লান্তি জেঁকে বসে, আকল তখন কাজ করে না। যদি আমরা অসুস্থ হয়ে পড়ি, তখন আমাদের বিবেক বুদ্ধিও থেমে যায়। তাছাড়া সুস্থ ও স্বাভাবিক অবস্থাতেও মানুষ অবিরাম ভুল করে চলছে। সুতরাং আমরা যদি আমাদের এই ক্ষুদ্র ত্রুটিপূর্ণ বিবেক বুদ্ধির বিচারে এই পৃথিবীকে, এখানকার সামান্য সময়ের জীবনকে খুব বেশি গুরুত্ব দিয়ে বসি, তাহলে সেটা হবে ভুল ফয়সালা। আমরা যদি এই পৃথিবীর সৃষ্টিকর্তাকে জিজ্ঞেস করি এর মূল্য কতটুকু, কেন তিনি এই পার্থিব জীবন দিয়েছেন, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পরিষ্কার বলে দেবেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহউ ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ানুন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমরা জেনে রেখো, পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক, জাকজমক, পারস্পরিক শ্লাঘা, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়া আর কিছুই নয়। এর উপমা বৃষ্টি, যার দ্বারা উৎপন্ন শস্য সম্ভার কৃষকদেরকে চমৎকৃত করে, অতঃপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তা পীতবর্ণ দেখতে পাও। অবশেষে তা খড়কুটায় পরিণত হয়। পরকালে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রতারণার সামগ্রী ছাড়া কিছুই নয়। একজন শিশু ও একজন পরিণত মানুষের দৃষ্টির মাঝে কত বিশাল পার্থক্য। এই পৃথিবীর সকল মানুষ একত্রিত হলেও হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিছুই নয়। অথচ তিনি আমাদেরকে জানিয়েছেন যে দুনিয়াকে তোমরা অনেক কিছু ভেবে বসেছ, যে দুনিয়ার পেছনে তোমরা পাগল ও উন্মাদের মতো হন্যে হয়ে ছুটছ, সে দুনিয়া মূলত ক্রীড়া কৌতুক, জাকজমক আর প্রাচুর্যের প্রতিযোগিতা ছাড়া কিছুই নয়। আমরা অনেক সময় শিশুদেরকে ছোট ছোট গাড়ি নিয়ে খেলা করতে দেখি। তাদেরকে অনেক সময় বলিও
বাচ্চা মানুষ গাড়ি নিয়ে খেলা করছে। যখন এই শিশুরাই বড় হয় তখন তারা অনেক বড় বড় গাড়ি নিয়ে ব্যবসা করে এবং এই গাড়িকে গর্ব অহংকারের বিষয় মনে করে। এখানে আমরা যেমন শিশুদেরকে খেলারত মনে করি, আল্লাহ তাআলার দৃষ্টিতে আমরা ঠিক তেমনই বালখিল্যতায় মত্ত। আমরা এখানে খেলতামাশায় মগ্ন হয়ে আছি। শিশুরা মাটি দিয়ে ছোট ছোট ঘর তৈরি করে। আমরা বলি বাচ্চারা খেলাধুলা করছে। আমরাই যখন মরমর পাথর দিয়ে অট্টালিকা নির্মাণ করি তখন আল্লাহ তাআলাও আমাদেরকে দেখে এটাই বলেন, আমরা খেলায় মত্ত আছি। শিশুরা পুতুল নিয়ে বউজামাই খেলে, আমরা তাদের এই তামাশা দেখে হাসি, বলি খেলায় কি যে ব্যস্ত। আমরাই যখন নিজেদের ছেলে মেয়েদের বিয়ে শাদী নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তখন আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, এটা তো কেবলই খেলতামাশা, অল্প কদিনের জীবন। এ জীবন খুবই ক্ষুদ্র। এখানকার সহায় সম্পদ প্রতারণার সামগ্রী ছাড়া কিছুই নয়। এর মূল্য খুবই সামান্য, এর সময়সীমাও সামান্য। সালাসাতুন আইয়াম, এ জীবনের সময়সীমা 3 দিন। ইয়াউমু আমসিম মাদ, একদিন কেটে গেছে। মা বিয়াদিকা মিনহু শাই, সমগ্র পৃথিবী মিলেও তা ফিরিয়ে আনতে পারবে না। ইয়াউমু গদিন, আর একদিন আগামীকাল। লা তাদরি আতদরিকুহু আমলা, কেউই জানে না সে কি আগামীকাল পাবে না পাবে না। ইয়াউমুন আনতা ফীহি, আরেকদিন যা আমি পার করছি। এই তো আমার জীবন। এই জীবন তো কেবলই প্রতারণা। যদি আমি জীবনের এই সামান্য 3টি দিন আল্লাহ তাআলার আনুগত্যে কাটাতে পারি তাহলেই আমার জীবন সফল। আর যদি তার নাফরমানিতে হারিয়ে যাই তাহলে সব ব্যর্থ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি মরণের ক্ষেত্রে আমাদেরকে স্বাধীনতা দেননি বেঁচে থাকার ক্ষেত্রেও। আমরা ইচ্ছে করলেই নারী কিংবা পুরুষ হতে পারি না। অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই জীবনের লক্ষ্য নির্ধারণের অধিকারও দেননি, বরং তিনি নিজেই আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, বান্দা, তোমাকে অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে। সুতরাং আমাকে সন্তুষ্ট করেই আমার কাছে এসো। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্যে যেন তারা কেবল আমারই ইবাদত করে। আমাকেই একমাত্র প্রভু হিসেবে মেনে নাও। আমার আনুগত্যের ভেতর দিয়েই আমার কাছে ফিরে এসো। হাদিসে কুদসিতে আরো পরিষ্কার করে বলেছেন, ইয়া ইবনা আদম খলাকতুকা লিইবাদাতি ফালা তালআব, হে আদম সন্তান, আমি তোমাকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, সুতরাং তুমি খেলাধুলা করে জীবনটা বরবাদ করে দিও না। ঘরের জন্য ছোটাছুটি, ফ্যাক্টরির জন্য ছোটাছুটি, বাংলোর উদ্দেশ্যে হন্য হয়ে ঘুরে বেড়ানো, সোনারূপা আর মূল্যবান পোশাক আশাকের নেশায় পাগলের মতো ঘোরাঘুরি, এ কেবলই খেলতামাশা। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তুমি তোমার উপরটা নিয়ে ব্যস্ত থাকবে, এজন্যে আমি তোমাকে সৃষ্টি করিনি। তুমি তোমার ভেতরটাকে এমনভাবে পরিশুদ্ধ করো যেন তোমাকে আমার ভালো লাগে, আমি যেন তোমার অন্তরে ঠাঁই নিতে পারি। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, আমি আকাশ ও পৃথিবীতে আসন নেই না, কারণ এ তো খুবই ক্ষুদ্র স্থান। কিন্তু বান্দা, আমি তোমার হৃদয়কে এতটা বিশাল করে সৃষ্টি করেছি, যদি কখনো আসন নেই, তোমার হৃদয়ে নেই। আমার একটি আরশ উপরে, আরেকটি আরশ নিচে। উপরে এক আরশ যেখানে আমি আমার সিংহাসন স্থাপন করেছি, আর নিচে আমার একটি আরশ যেখানে তোমার হৃদয়, এটাও আমার আরশ। আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, ভগ্ন হৃদয় আমার আরশ। এই হৃদয় যতটাই ভগ্ন হয়, যতটা প্রবৃত্তি থেকে পবিত্র হয়, ততটাই আমার কাছে প্রিয়। এর হৃদয় যত ভাঙা থাকে আমি ততই তার কাছে আসি, আমি সেখানে অবতরণ করি। অতঃপর একটা সময় গিয়ে কুনতু সামাআন আল্লাযী ইয়াসমাউ বিহা, বাসরাহুল্লাযী ইয়াবসুরু বিহা, ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আমি তার কান হয়ে যাই, যে কানে সে শুনতে পায়। আমি তার চোখ হই, যে চোখে সে দেখতে পায়। আমি তার হাতে পরিণত হই, যে হাতে সে ধরে। আমি তার পায়ে পরিণত হই, যে পায়ে সে চলে। অর্থাৎ বান্দার হৃদয়ে আমার যাতায়াত যখন বেড়ে যায়, তখন একটা সময়ে গিয়ে তার সর্বত্র আমার উপস্থিতি থাকে। আমি তখন আমার বান্দার শরীরের পরতে পরতে আমার ভালোবাসার ঝর্ণাধারা প্রবাহিত করি।
তখন তার ভেতর বাহির সর্বত্রই কেবল নূর আর নূর পরিলক্ষিত হয়। বান্দা তার ভগ্ন পবিত্র আত্মায় যখন আমাকে বারবার আসার সুযোগ করে দেয়, তখন আমি তার জীবনকে এমনভাবে গড়ি যে কেউ তার সান্নিধ্যে আসে, সে সেখানে আমার ভালোবাসার উষ্ণতা অনুভব করে এখানে এমন কিছু আছে যা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা যেভাবে কোনো ধনী মানুষের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় উপলব্ধি করি এখানে কোনো বিত্তবান মানুষ বসবাস করে, কোনো ঝুপড়ির পাশ দিয়ে যাবার সময় সহজেই বুঝতে পারি এখানে কোনো অসহায় দারিদ্র্যের বাস। সত্যি যে হৃদয়ে আল্লাহ বাস করেন, সে হৃদয়ের চাইতে ধনী ও বাদশাহ এই পৃথিবীতে আর কেউ নেই, সে পুরুষ হোক কিংবা নারী। প্রিয় ভাই ও বন্ধুরা, শ্রেণীগতভাবে নারী ও পুরুষ আমরা অবশ্যই স্বতন্ত্র। নারীর কর্মক্ষেত্র আলাদা, পুরুষের কর্মক্ষেত্র আলাদা, কিন্তু জীবন লক্ষ্যের বিচারে নারী ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। একজন নারীর জীবনের সর্বোচ্চ আরাধ্য হবে আমার হৃদয় যেন হয় আল্লাহর আরশ। একজন পুরুষের জীবনেও সর্বোচ্চ কামনা হবে আমার হৃদয়ে যেন বারবার উপস্থিত হন আমার আল্লাহ। আত্মাকে পরিচ্ছন্ন করা, পবিত্র করা, এটা নারীরও কর্তব্য। একজন নারী তার আত্মাকে পবিত্র করার মধ্য দিয়েই আল্লাহকে আমন্ত্রণ জানায়। চোখকে অন্যায় কাজ থেকে পবিত্র রাখার মধ্য দিয়ে আমন্ত্রণ জানায় আল্লাহকে। একজন নারী যখন তার কানকে গুনাহ থেকে পবিত্র রাখে, তখন সে কানে সে আল্লাহকে আমন্ত্রণ করে। আল্লাহ তাআলা একজন নারীকেও এই একই কর্তব্য আরোপ করেছেন, তুমি তোমার সমগ্র দেহ মন গুনাহ থেকে পবিত্র করো, তাহলে আমি পরিপূর্ণরূপে তোমাতে অবতীর্ণ হব। প্রিয় ভাই বন্ধুরা, যে অন্তরে আল্লাহ তাআলা অবতীর্ণ হন, সে অন্তরের সামনে পৃথিবীর বড় বড় রাজা বাদশারাও এসে নত হতে বাধ্য। সে অন্তরের সামনে পৃথিবীর শক্তিমানরা এসেও কম্পিত হয়, কারণ এই অন্তরে সমগ্র বাদশাহদের বাদশাহ অবস্থান করেছেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, আসমান ও জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার সার্বভৌমত্ব আল্লাহরই। আল্লাহ আসমান ও জমিনের বাদশাহ। আল্লাহ তাআলার হুকুম ব্যতীত এই বিশ্বজাহানের কিছুই হয় না, হতে পারে না। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, তার অজ্ঞাতসারে একটি পাতাও পড়ে না। এখানকার অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রতিটি বিষয় তার সামনে উদ্ভাসিত। এত মহান ও বিরাট বাদশাহ মানুষের অন্তরে আসন গ্রহণ করার জন্যে দাবি করেছেন। বিষয়টি খুবই সহজ। দাবি এসেছে উপর দিক থেকে, বান্দা তুমি আমার কাছে আসো, আমি তোমার অপেক্ষায় আছি, তুমি আমাকে পাওয়ার চেষ্টা করো, অবশ্যই তুমি আমাকে পাবে, আমি তোমাকে অবশ্যই ধরা দেব। প্রিয় ভাই ও বন্ধুরা, আজ আমাদের সবচেয়ে বড় অভাব হলো আল্লাহ তাআলা আমাদের জীবন সাধনার লক্ষ্য নন। আমাদের জীবন ও সাধনার লক্ষ্য হলো আমাদের প্রবৃত্তি ও পার্থিব সহায় সম্পদ। কিছু সম্পদ ও কিছু কামনাকে টার্গেট করে আমরা ছুটে চলেছি। যেহেতু মুসলমান, তাই মাঝে মাঝে নামাজও পড়ি, কখনো বা কোরআন শরীফ তেলাওয়াত করি, মাঝে মধ্যে অসহায় দরিদ্রেরও কিছু দান খয়রাত করি, সময় পেলে হজ উমরাও করে নেই। কিন্তু আমাদের অন্তরের দৃষ্টি আল্লাহর দিকে নয়, বরং অন্তর বসে আছে আল্লাহ ছেড়ে অন্যমুখী হয়ে। আত্মমর্যাদা বোধ আল্লাহ তাআলার বিশেষ বৈশিষ্ট্য। পৃথিবীর নারী ও পুরুষদের মাঝে আত্মমর্যাদা বোধ আল্লাহ সৃষ্টি করেছেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে একবার এক মহিলা এসে বলল, হযরত, আল্লাহ তাআলা যদি পর্দার বিধান না দিতেন, পরপুরুষের সামনে নারীর চেহারা উন্মোচনে যদি বাধা না দিতেন, তাহলে আমি আমার নেকাব সরিয়ে দেখাতাম আল্লাহ আমাকে কি রূপ দিয়েছেন, অথচ তারপরও আমার স্বামী আরেকটি বিয়ে করতে চায়। এই কথা শোনার পর হযরত জিলানী রহমতুল্লাহি আলাইহি আবেগে মূর্ছিত হলেন এবং পড়ে গেলেন। ভাববার বিষয়, হযরত জিলানী একজন নারীর এমন একটি ক্ষুদ্র কথায় কেন হুঁশ হারিয়ে ফেললেন। যখন তিনি সচেতন হলেন, তখন উপস্থিত লোকজন তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন, দেখো, এ একজন সাধারণ মাখলুক, একজন সাধারণ নারী, সেও তার ভালোবাসায় অংশীদারিত্ব মেনে নিতে পারছে না। এবার বলো, সমগ্র জাহানের যিনি বাদশাহ, তিনি কি করে ভালোবাসায় অংশীদারিত্ব মেনে নেবেন? প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা যদি চোখে রক্ত কান্নাও কাঁদি, তবু আমাদের এই ক্ষতিকে পুষিয়ে নিতে পারবো না। 40 বছরেও হয়তো আমরা এমন একটি সিজদা করতে পারিনি যে সিজদায় কেবলই ছিল আল্লাহর ধ্যান।
সেখানে অন্য কারো ধ্যান ছিল না। যে অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা নেই, যে হৃদয় পাপের স্বাদে সদা আমোদিত, যে চোখ পাপের নেশায় সদা আকুল, যে কর্ণকুহর পাপের স্বাদে চির অভ্যস্ত, যে অস্তিত্বের পরতে পরতে মিশে আছে পাপের কণিকা, সে তো কখনো ভাবতে পারে না কালই আমাকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে। অন্তরে যদি একটি আঘাত লাগে, তাতেই সমস্ত ব্যবসা বাণিজ্য হাতছাড়া হয়ে যায়। আর এখানে আক্রান্ত মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রতিটি অস্তিত্ব আল্লাহ তাআলার অবাধ্যতায় নিমগ্ন। শরীরের প্রতিটি পশম আল্লাহ তাআলার অবাধ্যতায় ডুবে আছে। জিহ্বা সদা মিথ্যা বলে যাচ্ছে, চোখ যা দেখছে তার সবটাই পাপ, কান মিথ্যা শুনে যাচ্ছে, হাত অবিরাম করে যাচ্ছে জুলুম, পা ভুল পথে হেঁটে হেঁটে ক্লান্ত। এসব নিয়ে উপস্থিত হতে হবে আল্লাহ তাআলার দরবারে। প্রিয় ভাই ও বন্ধুরা, আমাদের কিছুটা হলেও সচেতন হওয়া উচিত। মদ্যপ মাঝে মধ্যে হুঁশ ফিরে পায়। আমরা কেন নেশায় আক্রান্ত হয়ে আছি? আমাদের সামান্য সময়ের জন্য হুঁশ হচ্ছে না। জীবনের 50 বছর কেটে গেছে, 60 বছর কেটে গেছে, অথচ এখনো আমাদের হুঁশ ফিরে আসেনি। জানি না কোন দিকে যাচ্ছি, কার সামনে আমাদেরকে উপস্থিত হতে হবে। এমন এক সত্তার সামনে আমাদেরকে উপস্থিত হতে হবে যেখানে ভালো মন্দ নিজে নিজে আলাদা হয়ে যায়। এখন আল্লাহ তাআলা আমাদের সমস্ত পাপ তাপ ঢেকে রেখেছেন, আবৃত করে রেখেছেন, কাল তা উন্মোচিত করে দেবেন। ইয়াউমা তুবলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। যেদিন গোপন বিষয় পরীক্ষিত হবে, সেদিন তার কোনো সামর্থ্য থাকবে না এবং সাহায্যকারীও না। আল্লাহ তাআলা যখন পর্দা সরিয়ে দেবেন, তখন আর কেউ বাঁচাতে পারবে না, সাহায্য করারও কেউ থাকবে না। আজ ঢেকে রেখেছেন, কাল সবকিছু খুলে দেবেন। সেদিনকার লাঞ্ছনা হবে ভয়াবহ। আজ আল্লাহ তাআলাই আসমান ও জমিনের বাদশা, সমগ্র জাহান তার প্রতি সমর্পিত। তার কোনো শরিক নেই। লাইসা মাআহু ওয়াজির ওয়ালা মুশির ওয়ালা মুদাব্বির। তার কোনো উজির নেই, পরামর্শদাতা নেই, পরিচালক নেই। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। তার কোনো সাহায্যকারী নেই, শরিক নেই, তুলনা নেই, সঙ্গী নেই। তার আগেও কেউ নেই, পরেও কেউ নেই, তার উপরও কেউ নেই, নিচেও কেউ নেই। তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি স্থান ও কালের ঊর্ধ্বে। আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকেই তোমরা মুখ ফেরাও না কেন, সেদিকেই আল্লাহ। তিনি সকল দিক ও আকৃতির ঊর্ধ্বে, তার কোনো রং নেই। তিনি সকল দোষ ত্রুটির ঊর্ধ্বে। লা তাখুযুহু সিনাতু। তাকে তন্দ্রা পায় না, ঘুম পায় না। ইউতিইমু ওয়ালা ইউতাআম। তিনি আহার্য দান করেন, কিন্তু তাকে কেউ আহার্য দান করে না। তিনি নিজে খান না, অন্যকে খাওয়ান। নিজে ঘুমান না, সকলকে ঘুম দান করেন। আরাম দান করেন, কিন্তু নিজে আরাম করেন না। তিনি আরামায়েশ থেকেও পাক। লা তারাহুল উয়ুন। তাকে কোনো দৃষ্টি দর্শন করতে পারে না। লা তুখালিতুহুজ জুনুন। কোনো ধারণা তাকে স্পর্শ করতে পারে না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন। কারো পক্ষে তার যথার্থ প্রশংসা করা সম্ভব নয়। লা তুগাইয়িরুহুল হাওয়াদিস। তাকে কেউ প্রভাবিত করতে পারে না। ওয়ালা ইয়াখশাদ দাওয়াইর। তিনি কোনো কিছুকে ভয় করেন না। লা ইউসআলু আম্মা ইয়াফআল। তার কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করার কারো অধিকার নেই। ওহুম ইউসআলুন। অথচ অন্য সকলকেই তার সামনে জিজ্ঞাসিত হতে হবে। আহাক্কু মান যুকির। তিনি সর্বোচ্চ স্মরণীয় সত্তা। আহাক্কু মান উবিদা। তার চাইতে অধিক ইবাদতের যোগ্য আর কেউ নেই। আনসারু মান ইবতাগা। তার চাইতে বড় সাহায্যকারী আর কেউ নেই। আর আফু মান মালাকা। তার চাইতে বড় অনুগ্রহকারী আর কেউ নেই। আজওয়াদু মান সুইলা। তার চাইতে বড় দানশীল কেউ নেই। হাসরের ময়দানে দুই ব্যক্তিকে দোজখ থেকে বের করে আনবেন, বলবেন পুনরায় দোজখে চলে যাও। একজন দৌড়ে যাবে এবং গিয়ে ঝাঁপিয়ে পড়বে। দ্বিতীয়জন যেতে যেতে বারবার পেছনের দিকে ফিরে তাকাবে। আল্লাহ তাআলা যে জাহান্নামে ঝাঁপিয়ে পড়েছে তাকে ডেকে আনবেন, আর যে বারবার পেছনের দিকে তাকাচ্ছিল তাকেও কাছে ডাকবেন। বলবেন, তুমি কেন আগুনে ঝাঁপিয়ে পড়লে? বলবে, হে আল্লাহ, সারা জীবন তোমার নাফরমানি করেছি, যে কারণে আজ আমি আগুনের মুখোমুখি। ভেবেছি অন্তত একবার তোমার হুকুম মেনে দেখি, হয়তো এর উসিলায় পার পেয়ে যেতে পারি।
দ্বিতীয় জনকে বলবেন, তুমি কেন বারবার পেছনের দিকে দেখছিলে? আরজ করবে, হে আল্লাহ, তুমি তো একবার আমাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসেছো। তোমার দান ও দয়ার কথা আসমান জমিনের সকলেই জানে। আমি বারবার পেছন ফিরে তাকাচ্ছিলাম আর দেখছিলাম কখন তোমার দান আমার দিকে নিবিষ্ট হয় আর আমি কখন নাজাতের ফয়সালা পাব। আল্লাহ তাআলা তখন উভয়কে লক্ষ্য করে বলবেন, যাও, তোমরা বেহেশতে চলে যাও। এই তো আমাদের আল্লাহ। তার চাইতে বড় মেহেরবান, তার চাইতে বড় দানশীল কেউ নেই, হতে পারে না। সেই আল্লাহই আমাদেরকে ডাকছেন, তোমরা আমার সাথে সম্পর্ক গড়ে তোলো। প্রিয় ভাই ও বন্ধুরা, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মাপতে যেও না। আয়না মানুষকে ধোঁকা দেয়। টয়লেটে বসে নিজেকে মাপো, মেপে দেখো তোমার কি আছে। আয়না ধোঁকা দেয়, অফিস ধোঁকা দেয়, গাড়ি ধোঁকা দেয়, অলংকারে নুয়ে পড়া হাত ধোঁকা দেয়, মাথায় ঝুলন্ত স্বর্ণের টিকলি ধোঁকা দেয়, ধোঁকা দেয় কানের ঝুমকা, 10,000, 25,000, 50,000 টাকায় কেনা সুট ধোঁকা দেয়। একবার বাথরুমে বসে নিজেকে নিয়ে সামান্য ভেবে দেখো, আমি কি আছে আমার। অথচ সমগ্র জাহানের বাদশাহ আমাকে বলছেন, আমার সাথে সম্পর্ক করো, আমার সাথে বন্ধুত্ব গড়ো। একবার ভেবে দেখো, এই পৃথিবীর কোনো রাজা বাদশার সাথে সম্পর্ক গড়তে হলে তোমাকে কত পথ খুঁজতে হয়, কত মাধ্যম বাড়াতে হয়। অথচ সারা জাহানের বাদশাহ, তার দয়া অনুগ্রহ এত অসীম, তার সাথে কেউ বন্ধুত্ব গড়তে চাইলে মুহূর্তেই কেল্লা ফতে। অধিকন্তু তিনি সমস্ত পাপ ক্ষমা করে দিতে প্রস্তুত। একবার বনী ইসরাইল ভয়ানক দুর্ভিক্ষের শিকার হলো। তারা সদল বলে এসে হযরত মূসা আলাইহিস সালামের কাছে আরজ করল, হে মূসা, দোয়া করে দিন, আল্লাহ যেন আমাদেরকে দুর্ভিক্ষ থেকে মুক্তি দেন। হযরত মূসা আলাইহিস সালাম 70,000 সঙ্গী নিয়ে বের হলেন, নামাজ পড়লেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, বৃষ্টি দাও। কিন্তু সূর্যের তাপ বেড়েই চলছে। আরজ করলেন, হে আল্লাহ, আমরা বৃষ্টি প্রার্থনা করছি আর তুমি সূর্যের আগুন আরো বাড়িয়ে দিচ্ছ। সূর্যের তাপ ও ক্ষোভ বেড়েই চলেছে। আল্লাহ তাআলা বললেন, ইন্না ফীকুম রাজুলাই ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40। তোমাদের মাঝে এমন এক ব্যক্তি রয়েছে যে 40 বছর ধরে আমার সাথে পাপের লড়াই করছে। 40 বছরে সে আমাকে একবারও ডাকেনি। 40 বছর ধরে সে আমাকে উত্তেজিত করছে। আমি তাই বৃষ্টি বন্ধ করে দিয়েছি। তাকে বলো বাইরে এসে দাঁড়াতে, তারপর আমি বৃষ্টি দেব। হযরত মূসা আলাইহিস সালাম ডাকলেন, ইয়া মান আসাল্লাহা 40 সানাতা। 40 বছর ধরে কি আল্লাহর নাফরমানি করছো? বেরিয়ে আসো। পাপী টের পেয়ে গেছে। সে এদিক ওদিক দেখছে কেউ বেরোচ্ছে না। অবশেষে মনে মনে বলতে লাগলো, লাউ খরজতু ফাদিহতু নাফসি। যদি বের হই তাহলে চরম লজ্জিত হব। বেরিয়ে আসা মানে নিজেকে অপমানিত করা। আর যদি বেরিয়ে না আসি তাহলে বৃষ্টি হবে না, ফলে সবাইকে কষ্ট করতে হবে। এ কথা ভেবে সে গায়ের চাদরে নিজের মুখ আবৃত করে ফেলল, মাথা ঢেকে ফেলল, যেন চোখের পানি কেউ দেখতে না পায়। অতঃপর চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহর দরবারে আরজ করল, 40 সানাতা মাহালতানি ফাজিইতুকা তাইবান ফাকবিলনি। হে আল্লাহ, আমি 40 বছর তোমার নাফরমানি করেছি। তুমি আমাকে সুযোগ দিয়েছ, কারো সামনে আমার পাপ প্রকাশ করনি। আজ আমি তোমার কাছে তওবা করছি, তুমি আমার তওবাকে কবুল করো। এখনো তার দোয়া পূর্ণ হয়নি। আকাশ ছেয়ে গেল কালো মেঘে। শুরু হলো প্রবল বর্ষণ। হযরত মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মূসা, যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার কারণে বৃষ্টি দান করলাম। এই তো আমাদের আল্লাহ, আসমান ও জমিনের বাদশাহ, দয়া অনুগ্রহ তার সীমাহীন। 40 বছরের পাপ ক্ষমা করে দেন 2 ফোঁটা অশ্রুর বিনিময়ে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, বলো না লোকটাকে। ইরশাদ করলেন, যখন নাফরমান ছিল তখনই তার নাম প্রকাশ করিনি, আর তাওবা করার পর তার নাম প্রকাশ করে লজ্জিত করব? প্রিয় ভাই ও বন্ধুরা, সত্যি আমরা বড়ই গাফেল। আমরা বুঝি না পোশাক ও অলংকারে কোনো সম্মান নেই, গাড়ি বাড়িতে ইজ্জত নেই, মিল ফ্যাক্টরিতে সম্মান নেই। আমি যদি আমার সমগ্র অস্তিত্ব দিয়ে আল্লাহকে মানতে পারি, আমার সব কিছু তার আনুগত্যে সমর্পণ করতে পারি, সেটাই আমার ইজ্জত। আমার গায়ে 10 টাকার কাপড় না 10,000 টাকার, সেটা দেখার বিষয় নয়। আল্লাহ তাআলা যদি আমার অন্তরে এসে ঠাঁই নেন, তাহলে এই পৃথিবীতে আমি কাউকে পরোয়া করি না। আল্লাহকে জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে চলার রেওয়াজ আজ হারিয়ে গেছে।
মূলত সন্তানের অন্তরে আল্লাহকে সন্তুষ্ট করার এই প্রেরণা সৃষ্টি তো ছিল মায়ের কর্তব্য। মায়ের কর্তব্য ছিল সে তার সন্তানকে শৈশবেই বোঝাবে তোমার সৃষ্টি কেবলই আল্লাহ তাআলার জন্যে। মা বলবেন, পুত্র আমার, তুমি আল্লাহ তাআলার আমানত, তোমার জীবন উৎসর্গ হবে কেবলই আল্লাহর জন্য। সন্তান মায়ের কোলে বসেই এই দীক্ষা পাবে, সন্তানকে এই দীক্ষা দেবে তার বাবা। বেদনার বিষয়, আজকাল আমাদের মা বাবাগণই দৃষ্টিহীন। এক দৃষ্টিহীন কি করে অন্যকে পথ দেখাবে? মা বাবা আজীবন পূজা করেছেন অর্থের, সন্তানকেও শিখিয়েছে অর্থের পূজা। মা বাবা আজীবন কাঙ্গাল ছিল বস্ত্র অলঙ্কারের, সন্তানকেও কাঙ্গাল করেছে বস্ত্রের, কাঙ্গাল করেছে অলঙ্কারের। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত উম্মে উমারা রাদিয়াল্লাহু আনহার পুত্র হজরত হাবিব রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন মুসাইলামা কাজ্জাবের কাছে। মুসাইলামা নবুয়তের দাবি করেছিল। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত হাবিব রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, মুসাইলামাকে গিয়ে বলো সে যেন তাওবা করে ইসলামে ফিরে আসে। মুসাইলামা হজরত হাবিব রাদিয়াল্লাহু আনহুকে আটকে ফেলল। হজরত হাবিব রাদিয়াল্লাহু আনহু মুসাইলামার মুখোমুখি দাঁড়িয়ে বললেন, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, সময় আছে, তাওবা করো। মুসাইলামা বলল, তুমি কি স্বীকার করো আমি আল্লাহর রাসূল? হজরত হাবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। বলল, বলো আমি আল্লাহর নবী। বললেন, না, তুমি আল্লাহর নবী নও। মুসাইলামা হজরত হাবিব রাদিয়াল্লাহু আনহুর একটি হাত কেটে দিল। তারপর বলল, এবার সাক্ষ্য দাও আমি আল্লাহর নবী। হজরত হাবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, না, সাক্ষ্য দেব না। সে হজরত হাবিব রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় হাত কেটে দিল। বলল, এবার সাক্ষ্য দাও আমি আল্লাহর নবী। হজরত হাবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমি এই সাক্ষ্য দেব না। মুসাইলামা তার একটি পা কেটে দিল। বলল, এবার সাক্ষ্য দাও আমি আল্লাহর নবী। হজরত হাবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমি এই সাক্ষ্য দেব না। এবার মুসাইলামা তার দ্বিতীয় পা কেটে দিল। বলল, আমার নবুয়তের সাক্ষ্য দাও। হজরত হাবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমি তোমার নবুয়ত মানি না। মুসাইলামা তার জিহ্বা টেনে বের করে কেটে দিল। বলল, এবার বলো আমি আল্লাহর নবী। হজরত হাবিব রাদিয়াল্লাহু আনহু মাথায় ইঙ্গিত করে বললেন, মানি না। তারপর খঞ্জর দিয়ে শরীরের গোশত এমনভাবে কেটে আলাদা করতে লাগলো, কসাই যেভাবে জবাই করা পশুর গোশত একটু একটু করে আলাদা করে। হজরত হাবিব রাদিয়াল্লাহু আনহু এ ভয়ানক কষ্টের ভেতর দিয়ে তড়পাতে তড়পাতে জীবন বিলিয়ে দেন। তবু মুখে এ কথা স্বীকার করেননি মুসাইলামা আল্লাহর নবী। কি বিভৎস মৃত্যু! যখন তার মায়ের কাছে সংবাদ পৌঁছানো হয়েছে, তোমার ছেলেকে টুকরো টুকরো করে মারা হয়েছে, তার হাত কেটে দেয়া হয়েছে, পা কেটে দেয়া হয়েছে, জিহ্বা কেটে দেয়া হয়েছে, জবাই করা ছাগলের মতো তার শরীরের গোশত একটু একটু করে ছিন্ন করা হয়েছে। তারপর হজরত উম্মে উমারা রাদিয়াল্লাহু আনহা কি বলেছেন, এটাই ভাববার বিষয়। সে সন্তানের এই নির্মম শাহাদাতের গল্প শুনে মা উম্মে উমারা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, লিহাজাল ইয়াউমি আরদাতুহু, এই দিনটি দেখার জন্যেই আমি তাকে দুধ পান করিয়েছিলাম। আজ পৃথিবীতে এই মায়েরই অভাব। মা আছে কিন্তু এই মা নেই। উম্মত এখন বন্ধা হয়ে পড়েছে। আমাদের মায়েরা যেন মা হয়েও মা নন। তারা আজ দিশেহারা, পথহারা। তাই তাদের গর্ভ থেকেও জন্ম নিচ্ছে পথহারা সন্তান, আয়েশি উন্মাদ, বৃত্ত পাগল সন্তান। একদা যারা রাতের বেলা অশ্রু সজল কান্নায় আল্লাহর আরশ কাঁপিয়ে দিত, যাদের কান্না দেখে আকাশের ফেরেশতাদেরও কান্না পেত, তারা আজ কোথায়? যে নারীদের কান্না একদা আল্লাহ তাআলার ফয়সালা নিজের পক্ষে নামিয়ে নিয়ে আসত, আজ সে নারী কোথায়? হজরত খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহাকে তার স্বামী তালাক দিয়ে বসলেন। জিহার তালাক, জাহিলি যুগে প্রচলিত তালাক। নিজের স্ত্রীকে তুমি আমার মায়ের মতো, এই জাতীয় কথার দ্বারা তালাক দেওয়ার রেওয়াজ ছিল। একবার এই ধরনের তালাক দিলে তাকে আর ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা ছিল না। স্বামীর মুখে এ কথা শুনতেই হজরত খাওলা রাদিয়াল্লাহু আনহা ছুটে এলেন হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। আরজ করলেন, হে রাসূল, আমার স্বামী আমাকে জিহার তালাক দিয়েছে, আপনি একটা ব্যবস্থা করুন। এটা ছিল জাহিলি যুগের তালাক। শরীয়তে তখন এই সম্পর্কিত কোনো বিধান অবতীর্ণ হয়নি। তাই হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তৎকালীন রেওয়াজ মাফিক বলে দিলেন তালাক হয়ে গেছে। হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহা আরজ করলেন, তাহলে আমি এখন কোথায় যাব? সন্তান প্রসব করতে গিয়ে আমার পেট দীর্ণ হয়ে গেছে, আমার বয়সও এখন অনেক, মা বাবা মরে গেছেন, যৌবন হারিয়ে গেছে, আমার ধন সম্পদও ফুরিয়ে গেছে, এখন আমি কোথায় যাব? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তালাক তো হয়ে গেছে। হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহা আরজ করলেন, হে রাসূল, এ বিধান রহিত করে দিন। তার অনুরোধের পিঠে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলতে পারলেন না, মাথা নুইয়ে বসে রইলেন। এবার হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে রাসূল, আপনি যদি আমার কথা না রাখেন তাহলে আমি নিজেই আমার আল্লাহকে আমার কথা বলবো। তারপর তিনি আকাশের দিকে তাকালেন, আল্লাহর দরবারে হাত তুললেন এবং অশ্রু সজল চোখে প্রার্থনা করলেন, আল্লাহুম্মা ইন্নালি সিবিয়ানান সিগর। হে আল্লাহ, তুমি তো জানো আমার ছোট ছোট কয়েকজন সন্তান রয়েছে, যদি আমি তাদেরকে আমার কাছে রাখি তাহলে তারা ক্ষুধায় কষ্ট পাবে, আর যদি আমার স্বামীর কাছে ছেড়ে দেই তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। হে খোদা, তুমি আমার পক্ষে ফায়সালা দাও। হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহা এই কথা বলেননি, তোমার যা খুশি ফায়সালা করো, বলেছেন তুমি আমার পক্ষে ফায়সালা দাও। আল্লাহ তাআলা হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহার এই দোয়ার প্রেক্ষিতে সাধারণ ফায়সালা পাঠাননি, বরং কোরআন পাঠিয়েছেন। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে কোরআন থাকবে, আটাশ পারা থাকবে, ততদিন পর্যন্ত এই উম্মত হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহার এই কাহিনী শুনতে থাকবে, তার শ্রেষ্ঠত্বের সঙ্গীত গাইতে থাকবে। হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহা প্রার্থনারত, এখনও তিনি হাত নামাননি, তার কান্না আরশের দরজা খুলে দিয়েছে। ছুটে এসেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, এসে জানিয়েছেন একজন নারীর দরদ ভরা কান্না আল্লাহর আরশকে পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ওহী অবতরণের নিদর্শন ছাপিয়ে উঠেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরত খাওলাকে বললেন, হাত নামাও, ওহী এসে পড়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর ঘামে সিক্ত হয়ে উঠেছে। তিনি শরীরের ঘাম মুছলেন, বললেন, খাওলা, তোমাকে মোবারকবাদ, তোমার আল্লাহ তোমার পক্ষে ফায়সালা দিয়েছেন। কদ সামি আল্লাহু কওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা। আল্লাহ অবশ্যই শুনেছেন সেই নারীর কথা যে তার স্বামীর বিষয়ে তোমার সঙ্গে বাদানুবাদ করছে। অতাশতাকি ইলাল্লাহ, এবং আল্লাহর কাছে ফরিয়াদও করছে। আল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা, আল্লাহ তোমাদের কথোপকথন শোনেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালাক মেনে নিচ্ছিলেন, হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহা অস্বীকার করে যাচ্ছেন। আল্লাহ তাআলা এই কাহিনী দেখছিলেন, শুনছিলেন, অতঃপর ঘোষণা করে দিলেন, আল্লাযীনা ইযাহিরুনা মিনকুম মিনান নিসাইহিম মা হুন্না উম্মাহাতুহুম ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম ওয়া ইন্নাহুম লায়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়াজুরা ওয়া ইন্নাল্লাহা লাআফুউন গফুর। তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীগণের সঙ্গে জিহার করে তারা জেনে রাখুক তাদের স্ত্রীগণ তাদের মাতা নন, যারা তাদেরকে জন্মদান করে কেবল তারাই তাদের মাতা। তারা তো অসঙ্গত অসত্য কথাই বলে, নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী ও ক্ষমাশীল। প্রিয় ভাই ও বন্ধুরা, ঈমান ও নেক আমলের চর্চাই চিরন্তন। চিরন্তন আল্লাহর ভয়, সত্য ও সত্যের আলোচনায় বেঁচে থাকে। এই পৃথিবীতে কত বড় বড় শাহজাদি মাটির সাথে মিশে গেছে, আজ তাদের নাম নেয়ার মতো কেউ নেই। এই পৃথিবীতে কত বড় বড় রাজা বাদশাহ মাটির নিচে ঘুমিয়ে পড়েছে, তাদের নাম নেয়ার মতো আজ কেউ নেই। কিন্তু যারা নিজেদেরকে আল্লাহ ও তদীয় রাসূলের জন্য উৎসর্গ করেছেন, এ পথে নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন, নিজেদের অস্তিত্ব বিলীন করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের আলোচনাকে অমর করে দিয়েছেন। তাদের নাম ও আলোচনা কোনোদিন হারাবে না। প্রিয় ভাই ও বন্ধুরা, আজ পৃথিবীর প্রতিটি নারী ও পুরুষের সবচেয়ে বড় সমস্যা হলো, বরং সবচেয়ে বড় বিপদ হলো, তাদের জীবনের কোনো লক্ষ্য নেই, পথ নেই, পথিক নেই, রাহবর নেই, মঞ্জিলও নেই, আমাদের হাতে পাথেও নেই। আমরা কাফেলা থেকেও ছিন্ন হয়ে পড়েছি। সামনের পথ জানি না, পেছনের পথও হারিয়ে ফেলেছি। পথ ও পাথে হারা মুসাফির আমরা সেই মুসাফির যে তার কাফেলা থেকে ছিন্ন হয়ে পড়েছে। সামনে দীঘল কালো রাত, সে তার মঞ্জিল জানে না। পথহারাই অন্ধ মানবতাকে আল্লাহর পথ দেখানোই আমাদের প্রচেষ্টার মূল লক্ষ্য। আমাদের মূল টার্গেট হলো আমাদের প্রতিটি নারী ও পুরুষ যেন তাদের জীবনের টার্গেট খুঁজে পায়। আমাদেরকে এক অদ্ভুত নেশা পেয়ে বসেছে,
এই নেশা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলাকে জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে। তাকে উদ্দেশ্য বানিয়ে জীবন পার করতে হবে। আল্লাহর জন্য মরতে শিখতে হবে। আল্লাহর জন্য বাঁচতে শিখতে হবে। আনন্দ বেদনা সবটাই হবে আল্লাহর পছন্দ মাফিক। কিছু প্রকাশ করলে তাকে খুশি করার জন্যই করতে হবে। কিছু গোপন করলে সেটাও হবে তার পছন্দের জন্যেই। আমরা যদি মানুষের দৃষ্টিতে আমাদেরকে বিচার করি, তাহলে আমাদের সমস্যার সমাধান হবে না। আমাদেরকে বিচার করতে হবে আল্লাহ তাআলার দৃষ্টিতে। একজন মেয়েকে কনে সাজানো হচ্ছে। তার বান্ধবীরা প্রাণপণে তাকে সাজাবার চেষ্টা করছে। সাজাবার পর বলছে, মাশাআল্লাহ, খুবই চমৎকার লাগছে। এ কথা শুনে মেয়েটি কাঁদতে লাগলো। বলতে লাগলো, তোমাদের চোখে সুন্দর লাগা দিয়ে আমার কি হবে? আমি যার কাছে যাচ্ছি তার চোখে যতক্ষণ পর্যন্ত সুন্দর না হব, ততক্ষণ পর্যন্ত আমার সমস্যার সমাধান হবে না। প্রিয় ভাই বন্ধুরা, এ এক অন্ধ পৃথিবী। এটা পাগলদের জগৎ। এই জগৎ উন্মাদদের, এই জগৎ আহাম্মকদের। এটা মূর্খদের দুনিয়া। এদের চোখে উতরে যাওয়াটা কোনো সফলতার বিষয় নয়। আমরা যদি মহান মালিকের দৃষ্টিতে উতরে যেতে পারি, তবেই না আমাদের জীবন সফল। আমরা যদি তার দৃষ্টিতে উতরে যেতে পারি, তাহলে এই পৃথিবীর কেউ আমাদের জানুক আর নাই জানুক, মানুক আর নাই মানুক, দেখুক আর নাই দেখুক, জিজ্ঞেস করুক আর নাই করুক, কাছে টানুক আর দূরে ঠেলে দিক, ভালোবাসুক আর ঘৃণা করুক, সালাম দিক আর ধিক্কার দিক, তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের সংকট তো কেটে গেছে। আমাদের জীবন সফল। আমরা আমাদের প্রভুকে সন্তুষ্ট করতে পেরেছি। এটাই আমাদের জীবনের মূল লক্ষ্য। এই লক্ষ্যে উত্তীর্ণ হতে হবে আমাদের সকলকে। এই লক্ষ্যে উত্তীর্ণ হতে হবে মিল ফ্যাক্টরির মালিকদেরকে। এই লক্ষ্যে উত্তীর্ণ হতে হবে আমির, গরিব, যুবক, বৃদ্ধ এবং নারী পুরুষ সকলকে। আমাদের চিন্তায়, আমাদের চেতনায় আল্লাহ ও তার রাসূলের কথা মিশে যেতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা বেরিয়েছেন মানুষের অবস্থা পর্যবেক্ষণের জন্যে। এক বৃদ্ধা বসে বসে চরকা কাটছে আর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে কবিতা আবৃত্তি করছে। আলাইকা সালাওয়াতুল্লাহি ওয়া সালামুল্লাহ। হে রাসূল, আপনার প্রতি আল্লাহ তাআলার রহমত ও সালাম বর্ষিত হোক। জানি না তার সাথে মিলন হবে কিনা। মৃত্যু কারো আগে আসে, কারো পরে। আহা, আমি যদি সে দিনটি দেখতে পেতাম যেদিন আমি সঙ্গ পাব তার সাথে আমার জান্নাত নসিব হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাইরে দাঁড়িয়ে বৃদ্ধার কবিতা শুনছিলেন। দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, সেখানে বসে পড়লেন। ঢেকুর তুলে কাঁদতে লাগলেন। তারপর দরজায় টোকা দিলেন। জিজ্ঞেস করল, কে? বললেন, ওমর। বলল, আমার কাছে ওমরের কি প্রয়োজন? বললেন, আল্লাহর ওয়াস্তে দরজা খোলো। বৃদ্ধা দরজা খুলে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে যে কবিতা আবৃত্তি করছিলে, সে কবিতাগুলো পুনরায় আবৃত্তি করে শোনাও এবং তোমার দোয়ায় আমাকেও শামিল করে নাও। শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সকলেরই প্রেরণা হবে একটা, আল্লাহকে চাই, আল্লাহই আমার একমাত্র টার্গেট। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রিয় মাহবুব। ডানে বামে দেখার কোনো অবকাশ নেই। দেখার বিষয় হলো আল্লাহকে চান। আল্লাহ তাআলার দাবি একটাই, আমরা যেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনকে অনুসরণ করে চলি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় জীবনই যেন আমাদের পথ চলার একমাত্র পাথেই হয়। আমাদের প্রতিটি নারী ও পুরুষ এ পথে উঠে আসতে হবে এবং এটাকেই জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে। উহুদ যুদ্ধের সময় মদিনায় এই সংবাদ ছড়িয়ে পড়ল, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত বরণ করেছেন। সংবাদ শুনে হযরত হিন্দ রাদিয়াল্লাহু আনহা অস্থির হয়ে পড়লেন। তিনি খালি পায়ে পাগলিনীর মতো ছুটছেন উহুদের দিকে। ঘরের চিন্তা নেই, জীবনের চিন্তা নেই। মুখে একটাই জপ, আমার রাসূলের কি হয়েছে, আমার নবী কেমন আছেন। তার স্বামী হযরত আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। তার দুই পুত্র শাহাদাত বরণ করেছেন তার ভাই। ভেবে দেখুন, যে নারীর স্বামী শহীদ হয়েছেন, যে নারী তার ভাইকে হারিয়েছে, যে নারী তার সন্তান হারিয়েছে, আর সে সংবাদ পথ আগলে তাকে জানিয়ে দেয়া হচ্ছে। কিন্তু তার একটাই প্রশ্ন, আমাকে বলো আমার নবী কেমন আছেন। একজন ডেকে বলল, তোমার পুত্র শাহাদাত বরণ করেছে। বললেন, আল্লাহর ইচ্ছা, আমাকে বলো আমার নবী কেমন আছেন। আরেকজন ডেকে বলল, তোমার ভাই মারা গেছেন।
বলেন, ঠিক আছে, আমার নবী কেমন আছেন? হযরত হিন্দ রাদিয়াল্লাহু আনহার মুখে একটাই উচ্চারণ, আমার নবী কেমন আছেন। যতক্ষণ পর্যন্ত তাকে না দেখব ততক্ষণ পর্যন্ত আমার চোখ শীতল হবে না, আমি স্থির হতে পারবো না। ছুটে যাচ্ছেন উহুদের দিকে। সামনে গিয়ে যখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে বসে পড়লেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর চেপে ধরে আরজ করলেন, হে রাসূল, আপনি যখন বেঁচে আছেন তখন আমার সব সম্পদ, আমার সর্বস্ব যদি লুট হয়ে যায় তাতেও আমি খুশি। আপনি আছেন তো আমার সব আছে। আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো জীবনের লক্ষ্য স্থির করা। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করাই হবে প্রতিটি নারী ও পুরুষের একমাত্র পণ। এই পৃথিবীর এক আলোচিত বাদশাহ ফেরাউন নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছিল। সুতরাং তার রানীর শান ও মর্যাদা কেমন হবে বলাই বাহুল্য। কিন্তু সেই আসিয়া রাদিয়াল্লাহু আনহাই মুসলমান হয়ে গেলেন। ফেরাউন তাকে যতভাবে সম্ভব শাসালো, লোভ দেখালো, কিন্তু অন্তর যখন একবার তার নির্দিষ্ট স্থানে চলে আসে তখন আর কেউ তাকে নাড়াতে পারে না। এই অন্তর তো সৃষ্টি হয়েছে আল্লাহর জন্যে, এই অন্তরের সৃষ্টি আল্লাহ ও তার রাসূলের জন্যে। এখানে আর কারো কোনো অধিকার নেই। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা পরিষ্কার জানিয়ে দিলেন, আমি আমার প্রভুকে চিনতে পেরেছি। তারপর ফেরাউন তাকে বন্দী করল, তাকে ক্ষুধার যন্ত্রণা সইতে হলো। আসলে ঈমান এক অদ্ভুত বিষয় আল্লাহ ও তার নবীর প্রেম। এখানে পরিস্থিতি যত প্রতিকূল হয় ঈমান তত শক্তিশালী হয়, যন্ত্রণা যত বেড়ে যায় ঈমান ততই গভীরে যায়। এ এক বিস্ময়। ফেরাউনের অত্যাচার বাড়ছে, হযরত আসিয়ার ঈমান বাড়ছে। ফেরাউনের কঠোরতা বাড়ছে, হযরত আসিয়ার ভালোবাসা বাড়ছে। ফেরাউন তাকে কয়েদখানায় নিক্ষেপ করছে, হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা ডুব দিচ্ছেন খোদা প্রেমে। ফেরাউন অবশেষে হুকুম দিল, তাকে দরবারে উপস্থিত করো, তাকে বেত্রাঘাত করা হবে। শাহজাদি হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা জীবনে কখনো একটি শুকনো তৃণও বাঁকা করেননি, মখমল কোমল কার্পেটের বাইরে পা ফেলেননি, যার কোমর কখনো ফুলসজ্জা থেকে আলাদা হয়নি। আজ তাকেই আল্লাহ ও তার নবীর ভালোবাসায় বেত্রাঘাত সইতে হচ্ছে। বেত্রাঘাতে তার শরীরের কাপড় ছিন্ন হয়ে যাচ্ছে, শরীর থেকে প্রবাহিত হচ্ছে রক্তের ফোয়ারা, চাবুকে চাবুকে শরীর তার রক্তাক্ত করা হচ্ছে। আর হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা শান্ত ও দৃঢ় কণ্ঠে বলে যাচ্ছেন, যত খুশি মারো, জীবনে মেরে ফেলো, কিন্তু আল্লাহ ও তার রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো না। অবশেষে ফেরাউন কোনো উপায় না পেয়ে তাকে শুলিতে দেবার নির্দেশ দিল। কি ছিল সেই শুলি? হাত পা কাঠের সাথে চেপে তাতে লোহা গেড়ে দেয়া হতো। পৃথিবীর অনেক বড় বাদশার সবচেয়ে প্রিয় স্ত্রীর হাতে এবং পায়ে লোহা মারা হচ্ছে। অতঃপর নির্দেশ দিল, তার শরীরের চামড়া তুলে ফেলো। এই নির্দেশ দেওয়ার পর হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা আকাশের দিকে তাকালেন এবং এই কাহিনী বড় করুণ। অদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন, আল্লাহ মুমিনদের জন্য দিচ্ছেন ফেরাউন পত্নীর দৃষ্টান্ত। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা হাত তুলে ফরিয়াদ জানালেন, হে আল্লাহ, তুমি জানো আমি একজন দুর্বল নারী, এখন আমার শরীরের চামড়া তুলে নেওয়া হবে। এই কষ্ট বরদাস্ত করার শক্তি আমার কি আছে? হে আল্লাহ, তুমি আমাকে বেহেশত দেখাও, আমাকে আমার ঘর দেখিয়ে দাও, আমার সেই ঘর হবে তোমার প্রতিবেশী রূপে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার সেই দোয়া ছিল সত্যি অদ্ভুত। আল্লাহ তাআলার সন্নিধান কামনা করে দোয়া করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন। হে আমার প্রতিপালক, তোমার সান্নিধানে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করো এবং আমাকে উদ্ধার করো ফেরাউনের হাত থেকে। আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ উঠল, আকাশের দরজাসমূহ একের পর এক খুলে গেল। আল্লাহ তাআলা রিদওয়ান বেহেশতের রক্ষীকে বললেন, বেহেশতে আসিয়ার জন্য যে ঘর তৈরি করেছি তাকে তা দেখিয়ে দাও। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা বেহেশতে তৈরি তার ঘরের দিকে তাকালেন, ঠোঁটে হাসির ঝিলিক ফুটে উঠল, আর তখনই জান বেরিয়ে গেল। তারপরের কাহিনী শুনুন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লক্ষ্য করলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সময় ফুরিয়ে এসেছে, তখন বললেন, খাদিজা, বেহেশতে গিয়ে তুমি তোমার সতীনকে আমার সালাম বলো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার পূর্বে আবার আপনার স্ত্রীকে? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফেরাউনের স্ত্রী আসিয়াকে আল্লাহ তাআলা বেহেশতে আমার স্ত্রী বানিয়ে রেখেছেন। এই পৃথিবীতে আমরা রং তামাশার জন্য আসিনি,
এই পৃথিবী তো কেবলই চলার পথ, এটা ধোঁকার ঘর, এটা মাছের ডানা। এই দুনিয়াটা মাকড়সার জাল, এটা গাদ্দার ধোঁকাবাজ। এর বাইরের দিকটা একরকম আর ভেতরটা অন্যরকম। এর আনন্দের পেছনে রয়েছে দুশ্চিন্তার বিশাল আয়োজন। এর প্রতিটি খুশির পেছনে লুকায়িত থাকে বেদনার বিশাল সমুদ্র। এর প্রতিটি সম্মানের পেছনে লুকিয়ে থাকে অপমানের কালো ছায়া। এর ক্ষমতার পেছনে দাঁড়িয়ে থাকে পতনের এক বিশাল আকৃতির সাপ। এই পৃথিবীর জীবনকে মৃত্যু এসে গ্রাস করে নেয়। এখানকার যৌবন খেয়ে ফেলে বার্ধক্য। এখানকার ধন সম্পদ দারিদ্র্য এসে নিশ্চিহ্ন করে দেয়। এখানকার সুখ বিপদের দমকা হাওয়া উড়িয়ে নিয়ে যায়। 10 তলা বিল্ডিং তৈরি করছো, অথচ তুমি জানো না হয়তো তোমার জন্যে 10 হাত গভীর কবর তৈরি হয়ে আছে। বাজারের সর্বোচ্চ দামি পোশাকটিতেও তোমার মন ভরে না, অথচ তুমি জানো না হয়তো তোমার কাফনের কাপড় বাজারে এসে পড়েছে। এখানে উন্নত মানের সুগন্ধি মেখে ঘুরে বেড়াচ্ছ, হয়তোবা অন্ধকার কবরে তোমার আমার পেট দীর্ণ করে ফেলা হবে, ফলে তার দুর্গন্ধ ছেয়ে যাবে পূর্ণ কবর। আনন্দে উন্মাদ হয়ে আছো, হয়তো তোমার আমার কান্নার আয়োজন সমাপ্ত হয়ে আছে। প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা আমাদের জীবনের মূল লক্ষ্য থেকে অনেক দূরে সরে গেছি। আমরা তো কেবলই আল্লাহ তাআলার জন্য ফিরে যেতে হবে তারই কাছে। আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনকে আমাদের জীবনে পরিপূর্ণরূপে গ্রহণ করতে হবে। নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, বাদশা, ফকির সবাইকেই উঠে আসতে হবে এ পথে। আমরা যদি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে আপন করে নিতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, আমরা আল্লাহকে পেয়ে যাব। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতই হবে আমাদের একমাত্র চলার পথ। তার জীবন আমাদেরকে শিখতে হবে, জানতে হবে তিনি এই পৃথিবীতে কিভাবে জীবনযাপন করেছেন, তার ইবাদত বন্দেগী কেমন ছিল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ আমার চোখের শীতলতা। আমাদের সমাজে এখন কতজন নারী পুরুষ নিয়মিত নামাজ পড়ে? আমাদের এই মুসলমান সমাজে এমন লাখ লাখ পরিবার আছে যেসব পরিবারের একজনেরও আল্লাহ তাআলার দরবারে সিজদা করার তৌফিক হয় না। পৃথিবীতে এমন কোটি কোটি মুসলমান রয়েছে যাদের সপ্তাহেও একবার নামাজ পড়ার ভাগ্য হয় না। এমন কোটি কোটি মুসলমান রয়েছে যাদের জুমার নামাজ ব্যতীত অন্য কোনো নামাজে উপস্থিত হওয়ার তৌফিক হয় না। অধিকন্তু পৃথিবীতে কোটি কোটি এমন মুসলমানও রয়েছে যারা জানেই না নামাজ কি। অথচ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হলো, নামাজ আমার চোখের শীতলতা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নিশ্চয়ই সফলকাম হয়েছে সেই যে পবিত্রতা অর্জন করেছে এবং প্রভুর নাম স্মরণ করেছে ও নামাজ পড়েছে। আরও ইরশাদ হয়েছে, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ যারা বিনয় নম্র নিজেদের নামাজে। আল্লাহ তাআলা মানব জাতি সম্পর্কে আরও ইরশাদ করেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। মানুষ তো সৃষ্টি হয়েছে অতিশয় অস্থির চিত্তরূপে। মানুষ যদি হাতে পয়সা পায় তাহলে কৃপণ হয়ে পড়ে, অহংকারের সীমা থাকে না। ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। তবে নামাজ আদায়কারীগণ এরূপ নয় যারা তাদের নামাজে সদা প্রতিষ্ঠিত। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i। তারা শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে। গভীর রাতে উঠে তারা সিজদাবনত হয়। তাদের আল্লাহু আকবারের ধ্বনি আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাদের কান্না ও আহাজারিতে আরশের দরজা খুলে যায়। আল্লাহ তাদের চোখের পানি দেখে খুশি হন। কেউ রাতের মধ্যপ্রহরে বিছানা ছেড়ে উঠে যাচ্ছে, আবার কত নারী রাতের অন্ধকারে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করছে। ফেরেশতাগণ আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করছে, হে আল্লাহ, কতদিন ধরে কাঁদছে, তুমি এদের ডাক কবুল করো। আল্লাহ বলেন, এদের কান্না আমার খুবই ভালো লাগছে, আর একটু কাঁদতে দাও, এদের চোখের পানি আমার খুবই প্রিয়। আবার আমার মতো এমন হতভাগাও আছে, হাত ওঠাবার সাথে সাথেই আল্লাহ বলে দেন, এর প্রয়োজন পূরণ করে দাও, আমি এর আওয়াজ শুনতে চাই না, এর দাবি সঙ্গে সঙ্গে পূরণ করে দাও, যেন সে আরেকবার আমার কাছে হাত না পাতে। কিছু ভাগ্যবান এমনও আছে, অবিরাম কাঁদছে, কেঁদে কেঁদে আকুল হচ্ছে, তাদের চোখের প্রতিটি ফোঁটা আল্লাহর আরশে সঞ্চিত হচ্ছে। কাল হাসরে এক একটি ফোঁটাকে
পর্বত সম করে মাপা হবে। সিজদায় পড়ে তাদের কান্না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত, দীর্ঘ রুকু, স্থিরচিত্ত সিজদা এবং আল্লাহর সাথে একান্তে কথা বিনিময়, এসবই চলছে নির্জনে। পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে আছে, জেগে আছে এই ভাগ্যবানরা। সবাই ঘুমের স্বাদে বিভোর, আর এরা বিভোর আল্লাহর সাথে একান্ত বাকচারিতায়। হজরত হুসাইন বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বাজারে গেছেন। দেখলেন একজন দাসী বিক্রি হচ্ছে, ভয়ানক কালো। বিক্রেতা বলল, মাথায় কিছুটা গণ্ডগোল আছে, চাইলে নিতে পারো। তিনি বললেন, দাসীটির চেহারা দেখিয়ে আমার কাছে পাগল মনে হলো না, আমি তাকে কিনে নিলাম। তখন রাত দুপুর আমার ঘুম ভেঙে গেল। দেখলাম দাসীটি মুসল্লায় বসে আছে, চোখ থেকে অবিরাম অশ্রু ঝরছে, আল্লাহর সাথে একান্তে কথাবার্তা হচ্ছে। আমি নিমগ্ন ধ্যানে তার কথা শুনছিলাম। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, সে বলছে, হে আল্লাহ, তুমি যে আমাকে ভালোবাসো, এ কথা বলেনি আমি যে তোমাকে ভালোবাসি, বরং বলেছে তুমি যে আমাকে ভালোবাসো। আমি সেই ভালোবাসার দোহাই দিচ্ছি। এ কথা বলতেই হুসাইন বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তার কথায় বাধা দিয়ে বললেন, হে আল্লাহর বান্দি, তুমি কি বলছো? বলো, হে আল্লাহ, আমি যে তোমাকে ভালোবাসি, সেই ভালোবাসার দোহাই। দাসীর সঙ্গে সঙ্গে বলল, মোহাম্মদ হুসাইন, চুপ করো। তিনি যদি আমাকে ভালো না বাসতেন তাহলে আমাকে মুসল্লা এনে দাঁড় করাতেন না, আর তোমাকে ওখানে শুয়ে রাখতেন না। আমাকে ভালোবাসেন বলেই মুসল্লা এনে দাঁড় করিয়ে দিয়েছেন। যদি তোমাকে ভালোবাসতেন তাহলে তোমাকেও মুসল্লা এনে দাঁড় করিয়ে দিতেন। অতঃপর সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, এতদিন পর্যন্ত আমার রহস্য পর্দাবৃত ছিল, তোমার সাথে আমার সম্পর্কের কথা কেউ জানত না। এখন তো মানুষ জেনে ফেলেছে, এখন তুমি আমাকে তোমার কাছে ডেকে নাও। এ কথা বলে সজোরে চিৎকার দিল এবং প্রাণবায়ু বেরিয়ে গেল। মোহাম্মদ হুসাইন বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি সম্পূর্ণ ঘাবড়ে গেলাম। খুব ভোরে কাফনের কাপড় কেনার জন্য বাজারে গেলাম। কাফন নিয়ে এসে দেখলাম সবুজ রঙের রেশমি কাফনে তার শরীর আবৃত, আর তার উপরে লেখা আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শোনো, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আজ প্রয়োজন প্রতিটি ঘরেই যেন হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত জীবিত হয়ে ওঠে। কোনো মুসলমান ঘরের কোনো সন্তান যেন বেনামাজি না থাকে। প্রয়োজন হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ ব্যবস্থাকে আমাদের সমাজে প্রতিষ্ঠা করা। এখানকার ধনীরাও যেন সরল হয়, সহজ হয়। সরল হয় যেন এখানকার দরিদ্ররাও। আমাদের সমাজে একজন বিত্তবানের বিয়েতে এক সেট কাপড় খরিদ করার জন্যে যে অর্থ ব্যয় হয়, তা দিয়ে 10 জন দরিদ্র মেয়ের বিয়ের আয়োজন করা যায়। একজন ধনীর বৌভাতে যে পয়সা খরচ হয়, তাতে 100 জন গরিব মেয়ের বিয়ে হতে পারে। এই পৃথিবীতে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চাইতে সম্মানিত আর কোনো কন্যা জন্মগ্রহণ করেননি। তার সন্তানদের চাইতে অধিক মর্যাদার অধিকারী কোনো শাহজাদাই পৃথিবীতে আগমন করেননি। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইনকে বেহেশতি যুবকদের সর্দার বলেছেন। তাদের মাকে বলেছেন, ফাতিমা আমার কন্যা, জান্নাতি নারীদের সর্দার। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন পুলসিরাত পার হবেন, তখন সমগ্র হাসরের মাঠ ব্যাপী ঘোষণা করা হবে, দৃষ্টি অবনমিত করো, দৃষ্টি নিচু করো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা পুলসিরাত পার হচ্ছেন। এই যার মর্যাদা, তার বিয়ের গল্প শোনাবো, সেই গল্প আমাদেরকে শুনতে হবে। হুবহু অনুসরণ সম্ভব না হলে তার কাছে আসবার চেষ্টা করতে হবে। বিয়ে হয়েছে মসজিদে 2 মাস, 4 মাস অথবা 6 মাস পর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ঘরে তুলে নেবার আবেদন জানালেন। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তুলে দিচ্ছি। মসজিদে মাগরিব নামাজ পড়ে ঘরে এলেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি জানতাম না আজ আমাকে তুলে দেয়া হবে। আমি ঘরের কাজকাম নিয়ে ব্যস্ত, চারদিকে অন্ধকার ছেয়ে গেছে। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আয়মানকে ডাকলেন, বললেন, উম্মে আয়মান, আমার মেয়েকে আলীর ঘরে রেখে এসো। এ হলো বেহেশতি নারীদের সর্দার হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার স্বামীর বাড়িতে যাত্রা। গান বাজনা নেই, ঢোল ঢক্করও নেই, হইচই নেই। আমাদের নাক অনেক উঁচু হয়ে গেছে। আমাদের নাক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকের চাইতে উঁচু। আমাদের কন্যারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাদের চাইতে অধিক মর্যাদার অধিকারী হয়ে গেছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, যিনি বেহেশতের শাহজাদি, যিনি শাহজাদাদের মা,
সকল বাদশার বাদশাহ, সকল নবীর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হজরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী। তার মতো সম্মানিতা নারী কোনোদিন আসেনি, কোনোদিন আসবেও না। আর তিনি পায়ে হেঁটে স্বামীর বাড়ি যাচ্ছেন। ঘরের সামনে গিয়ে দরজায় আওয়াজ দিয়েছেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বেরিয়ে এসে দেখেন ফাতিমা দাঁড়ানো। আলী সবিস্ময়ে বললেন, এ কি? উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা বললেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়ে দিয়েছেন, নাও তুমি তোমার আমানত সামলে রাখো। এ হলো হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গড়া সমাজ চিন্তা। আমাদের সমাজকে এ আলোকে গড়তে হবে। আজ যদি আমাদের সমাজের বিত্তবানরা জীবনের এই সহজতায় উঠে আসতে পারে, তাহলে আমাদের সমাজে কোনো দরিদ্র ক্ষুধার্ত থাকবে না। কোনো দরিদ্র তার কন্যার বিয়ে দিতে গিয়ে মানুষের দুয়ারে কেঁদে কেঁদে ফিরতে হবে না। কোনো দরিদ্রের মেয়ের বিয়ে আটকে থাকবে না। আমরা যদি অন্যদেরকে সামনে রাখি তাহলে ধ্বংস হয়ে যাব। একান্ত যদি কাউকে অনুসরণ করতে হয় তাহলে তার অনুসরণই করব। আল্লাহ তাআলা যার নামে কসম খেয়েছেন, যার নেতৃত্বের সাক্ষ্য আল্লাহ তাআলা দিয়েছেন, যার পেছনে সকল নবীকে এনে দাঁড় করিয়ে দিয়েছেন, যার ঊর্ধ্বগমন নিয়ে আরশ ও পৃথিবী আনন্দিত, হজরত জিবরাইল আলাইহিস সালামের শক্তি যেখানে শেষ সেখানেও তিনি অগ্রসরমান। হজরত আম্বিয়া আলাইহিস সালাম যাকে অভিবাদন জানাবার জন্যে দাঁড়িয়ে আছেন, যার শুভাগমন উপলক্ষে আকাশকে সজ্জিত করা হয়েছে, ফেরেশতাদেরকে ডেকে আনা হয়েছে তাকে অভিবাদন জানাবার জন্যে। এই যার মর্যাদা, তার কন্যার মর্যাদা কেমন হতে পারে? সিদরাতুল মুনতাহায় গিয়ে সকল মাখলুকের শক্তি শেষ হয়ে যায়। হজরত জিবরাইল আলাইহিস সালামের শেষও সিদরাতুল মুনতাহা। নবী রাসূল, ওলিয়া উলিয়া সকলেরই শেষ সীমা সিদরাতুল মুনতাহা। অথচ আরশ পর্যন্ত আজ কম্পিত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করছেন আমার উপর। আবার কোন বেয়াদবি হয়ে যায় কিনা? তার আগমনে আরশও আনন্দে আন্দোলিত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হবে। তার বাহনটি আজ আমার উপর দিয়ে হেঁটে যাবে। আরশের উপর থেকে আজ সিংহাসন নামানো হয়েছে। সিংহাসনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসানো হয়েছে। অতঃপর তাকে আরও উপরে তুলে নেওয়া হয়েছে। সংকুচিত হয়ে পড়েছে আরশও। আরশও আজ তার সামনে সমর্পিত। যার সামনে আরশ নিচু হয়ে পড়ে, প্রেমপূর্ণ দৃষ্টিতে যাকে আরশ প্রত্যক্ষ করে, ৭০,০০০ নূরের পর্দা যেখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন লাভের আনন্দে উদ্বেলিত, যেখানে প্রতিটি পর্দা তার কাছে দোয়া কামনা করে, নিজেকে সরিয়ে দেয়, সেই তো আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ আমাদের নবীর শান। তার মতো শানের অধিকারী কোনো নবী আগমন করেননি। তার শান আজ পর্যন্ত কোনো প্রশংসাকারী পূর্ণরূপে ব্যক্ত করতে পারেননি। কোনো পৃথিবী ব্যক্ত করতে পারেনি, ব্যক্ত করতে পারেননি কোনো মুফাসসির। আমার প্রভুর কসম, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আল্লাহ ব্যতীত আর কেউ বর্ণনা করতে পারবে না। আমরা সকলে মিলে চেষ্টা করলেও পারবো না। যা কিছু বলা হয়েছে তা খুবই সামান্য। আগামী দিনে যা বলা হবে তাও সামান্য। যার মর্যাদা এত ঊর্ধ্বে, আরশ যার সামনে ঝুঁকে পড়ে, যার সামনে নস্যি গ্রহ উপগ্রহ ফেরেশতা এবং আরশের নূরের পর্দা, আল্লাহ তাআলা তাকে নিজের সামনে দাঁড় করিয়েছেন, মুখোমুখি হয়েছেন, দিদার হয়েছে। এত বিশাল হৃদয়ের অধিকারী আল্লাহর বড়ত্ব, মহত্ব, বিশালত্বকে নিজের ভেতর গ্রহণ করেছেন, সামান্য ভুলের শিকার হননি। এর চেয়েও বড় সম্মানের কথা হলো আল্লাহ তাকে এভাবে সম্বোধন করেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী, তোমার প্রভু তোমাকে সালাম বলছেন। অতঃপর একান্ত কাছে হওয়া সত্ত্বেও আরও কাছে আসার আমন্ত্রণ জানিয়েছেন, উদনু মিন্নি ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, হে আমার হাবিব, হে মুহাম্মদ, আরও কাছে এসো। অতঃপর সালাম কালাম, একান্তে কথাবার্তা, এমন মর্যাদা আর কার আছে? অনুসরণ করার মতো তার জীবনের চাইতে উত্তম জীবন এই পৃথিবীতে আর কার আছে? তার জীবনকেই তো আমরা অনুসরণ করতে চাচ্ছি। তার জন্যে আমরা যতই কাঁদব তা খুবই সামান্য। তার জন্যে কাঁদতে পারাটাও আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। প্রিয় বোনেরা আমার, যদি কারো জীবনকে অনুসরণই করতে হয় তাহলে তার জীবনী অনুসরণ করো, যাকে আল্লাহ তাআলা সালাম করেন, যাকে আল্লাহ তাআলা এই বলে সান্ত্বনা দেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই তোমার প্রতিপালক তোমাকে অনুগ্রহ দান করবেন আর তুমি সন্তুষ্ট হবে। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, আমি তোমাকে সন্তুষ্ট করে দেব। আর আমাদেরকে বলেছেন, আমাকে রাজি করো, আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করো। আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদু, আল্লাহ ও তার রাসূল এরই অধিক হকদার যে তারা তাদেরকেই সন্তুষ্ট করবে।
সন্তুষ্ট করো আমাকে, সন্তুষ্ট করো আমার নবীকে। পক্ষান্তরে নবীকে বলছেন, অচিরেই তোমার প্রতিপালক তোমাকে অনুগ্রহ দান করবেন আর তুমি তাতে সন্তুষ্ট হবে। আল্লাহ তাআলা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণের কসম খেয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতি ছিল আরশ পর্যন্ত। সেখানে যে কথোপকথন হয়েছে তাও বিস্ময়কর। আল্লাহ তাআলার সমীপে তিনি যে প্রশ্ন করেছেন সে প্রশ্ন খুবই মজাদার। সে প্রশ্ন প্রেম ও ভালোবাসায় কানায় কানায় পূর্ণ। হে আল্লাহ, তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল করেছ, মুসা আলাইহিস সালামকে করেছ কালিম, দাউদ আলাইহিস সালামের হাতে তুমি লোহা নরম করে দিয়েছ, সুলাইমান আলাইহিস সালামের অধীন করেছ বাতাস, ঈসা আলাইহিস সালামের হাতে মৃতদের জীবিত করেছ। আমাকে কি দিয়েছ? আমি তোমার হাবিব। ইরশাদ হলো, আওয়ালাইসা কদ আতাইতুকা আফদালা মিন যালিকা কুল্লি। আমি কি তোমাকে সব কিছুর চাইতে উত্তম কিছু দেইনি? মা যুকিরতু ইল্লা যুকিরতা মাই। কিয়ামত পর্যন্ত যখনই আমার নাম উচ্চারিত হবে তখনই তোমার নাম উচ্চারিত হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি কখনো আমার থেকে আলাদা হবে না। জাআলতুকা ফাতিহান ওয়া খাতিমান আতাইতুকাল কাউসার। তোমাকে আমি প্রথম করেছি, আবার শেষও তুমি, আর তোমাকে দান করেছি কাউসার। আমি তোমাকে কোরআন দিয়েছি, তোমাকে সূরা বাকারা দিয়েছি, তোমার উম্মতের বক্ষগুলোকে কোরআন হেফাজতের সিন্ধুক বানিয়েছি। তোমার উম্মতের ছোট ছোট শিশু এমনকি নারীদের হৃদয়েও কোরআন ঠাঁই নেবে। আমি তোমাকে অতীত ভবিষ্যৎ সকলের সর্দার বানিয়েছি, সারা জাহানের রহমত বানিয়েছি। কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শক বানিয়েছি। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষী রূপে এবং সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তুমি অবশ্যই মহান চরিত্রে অধিষ্ঠিত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো তোমাকে বিশ্বজগতের প্রতি কেবলই রহমত রূপেই প্রেরণ করেছি। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। আমি তো তোমাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। যিনি তার আয়াতসমূহ মানুষের কাছে তেলাওয়াত করেন, তাদেরকে পরিশোধন করেন এবং কিতাব ও হিকমত শিক্ষা দেন। এসবই পাক কোরআনের বর্ণনা। আল্লাহ তাআলা নিজে তার নবীর প্রশংসা করেছেন। সুতরাং কোনো মানুষ যদি আদর্শ হিসেবে কাউকে সামনে রাখতে চায় তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উত্তম আর কে আছেন? প্রিয় ভাই ও বন্ধুরা, সকল ছক ভেঙে দাও, সকল মূর্তি ভেঙে দাও। যদি কোনো ছক অনুসরণ করতে হয় তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছক অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া সমাজ ব্যবস্থা গ্রহণ করো। নামাজ জিন্দা করো, জিকির জিন্দা করো, তেলাওয়াত জিন্দা করো। একটা সময় ছিল মুসলমানদের প্রতিটি ঘরেই কোরআনের ধ্বনি গুঞ্জরিত হতো, কোরআন তেলাওয়াতের সুর ভেসে আসতো, আল্লাহর স্মরণে কান্নাকাটি আল্লাহর আরশকে কাঁপিয়ে তুলত। রাত গভীর হলে ফেরেশতাগণ দলে দলে উম্মতের ঘরে ঘরে নেমে আসতো কোরআনের তেলাওয়াত শোনার জন্যে। তারা নেমে আসতো রাবিয়া বসরির তেলাওয়াত শোনার জন্যে, নেমে আসতো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহায়ের তেলাওয়াত শোনার জন্যে, নেমে আসতো হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহায়ের তেলাওয়াত শোনার জন্যে, ফাতিমা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহায়ের তেলাওয়াত শোনার জন্যে, জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহায়ের তেলাওয়াত শোনার জন্যে, মাইমুনা রাদিয়াল্লাহু আনহায়ের তেলাওয়াত শোনার জন্যে। তারা একে অপরকে ডেকে বলতো, চলো আজ অমুকের তেলাওয়াত শুনে আসি। সে ছিল এক স্বর্ণকাল। উম্মতের নারী পুরুষ যুবক বৃদ্ধ সকলেরই রাত কাটত আল্লাহর ধ্যানে, আল্লাহর হুজুরে কান্নাকাটি করে। আর এখন ফেরেশতাগণ হাতে চাবুক নিয়ে ঘুরে বেড়ায়। তারা ঘুরে বেড়ায় কোন ঘরে আল্লাহ তাআলার আযাবের চাবুক মারবে সেই সন্ধানে। একদা যে পৃথিবী আমাদের চোখের পানিতে তৃপ্ত ছিল, আজ তা ভূমিকম্পে কম্পমান। একসময় যে পানি আমাদের দোয়ার উপর বর্ষিত হতো, আজ সে পানি তুফান হয়ে উঠছে। একসময় যে ফেরেশতাগণ আমাদের দোয়ার সাথে এসে আমিন বলতো, আজ তারাই চাবুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একদা যে আল্লাহ তাআলা আমাদের প্রতি ছিলেন পরম মেহেরবান, আমাদের দিকে রোষায়িত চোখ ছিদ্র করে ফেলতেন, আমাদের প্রতি তেড়ে আসা হাত ভেঙে দিতেন, আমাদের বিরুদ্ধে গৃহীত চক্রান্তকে নস্যাৎ করে দিতেন, সে আল্লাহ তো আজও আছেন,
আজও তিনি আমাদের রব। সেই ফেরেশতারাই আজও ফেরেশতা, অথচ সেই উম্মতের রক্ত এখন বন্য প্রাণী কিংবা নিরীহ ছাগলের রক্তের চাইতেও সস্তা। যতটা নির্মমভাবে আজ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে জবাই করা হচ্ছে, ততটা নির্মমভাবে কোনো ছাগলও জবাই করা হয় না। যতটা নির্মমভাবে একজন মুসলমানকে খুন করা হয়, ততটা নির্মমভাবে একটি পাখির বাচ্চাকেও জবাই করা হয় না। মূলত আমরাই আমাদের প্রতি অবিচার করেছি। এটা আমাদের অবিচারেরই পরিণতি। আল্লাহ জালেম নন, জালেম আমরা। আল্লাহর কসম, আজ আমরা এই পৃথিবীতে জীবনযাপন করার উপযুক্ত নই। আমাদের পাপে এই মাটির পৃথিবী আজ কলঙ্কিত। আমাদের পাপে এই পৃথিবীর আবহাওয়া দুর্গন্ধ হয়ে গেছে, এখানকার পানি তিক্ত হয়ে গেছে। তারপরও আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে রেখেছেন। এটা একান্তই তার অনুগ্রহ। তওবা করুন, পুরো উম্মতকে গাফলতের অন্ধকার থেকে বের করে তওবার দিকে নিয়ে আসুন, অন্যথায় ধ্বংসের পথ উন্মোচিত হয়ে আছে। একবার ভেবে দেখুন, আল্লাহর চাইতে প্রিয় আর কে আছে যাকে আমরা ভালোবাসতে পারি, অথচ তিনি আমাদের অপেক্ষায় আছেন। এক ব্যক্তি 70 বছর পর্যন্ত সনম সনম, ভগবান ভগবান বলে ডেকেছে। একদিন ভুলে তার মুখ থেকে বেরিয়ে গেল ইয়া সামাদ, আর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলাই বলে সাড়া দিলেন, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। বান্দা ডেকেছ, আমি উপস্থিত। ফেরেশতাগণ বলল, হে আল্লাহ, এ তো ভুল করে বলেছে। ইরশাদ করলেন, 70 বছর অপেক্ষায় ছিলাম কখনো আমাকে ডাকে কিনা, আজ তো ডেকেছে, ভুল করেই হোক। এই তো আমাদের আল্লাহ। যদি 70 বছর ইয়া সানাম জপকারীকে তিনি এভাবে ভালোবাসেন, তাহলে যে ব্যক্তি তাকে মানবে তাকে তিনি কিভাবে ভালোবাসবেন? আমাদের কাজ একটাই, মেহেরবান আল্লাহর এই বাণী পৃথিবীব্যাপী ছড়িয়ে দেব। পৃথিবীর প্রতিটি মুসলমানের জীবনে এই বরকতময় জীবনকে জাগিয়ে তুলব। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, আমরা সর্বশেষ উম্মত, তারপর আর কোনো নবী আসবে না। সুতরাং উম্মতের প্রতিটি নারী ও পুরুষকে এই আহ্বান আমাদেরকে জানাতে হবে। এখন এই উম্মতের ভেতরটা বিকৃত হয়নি, ঝলসে গেছে শুধু বাহিরের দিকটা। যার ভেতরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা আছে, তাকে তুচ্ছ ভাবা যাবে না। আজ যে নারীকে দেখে বড়ই পাপিষ্ঠা মনে হচ্ছে, সে যদি সামান্য একটু অগ্রসর হয়, ফেরেশতা তার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত। যে তরুণ এখন নৃত্যশালায় নাচ গান ও শরাব নিয়ে ব্যস্ত, সে যদি এক পা অগ্রসর হয়, তাহলে ফেরেশতা তার সামনে মাথা নত করতে বাধ্য। তার পেছনে এক বিরাট শক্তি রয়েছে। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরাফার ময়দানের দোয়া আমাদের সকলের পেছনে রয়েছে। তাই কোনো মুসলমানকে মন্দ ভাবতে নেই। এই উম্মতের মর্যাদা সর্বোচ্চ, এর চাইতে মর্যাদাবান উম্মত পৃথিবীতে কখনো আসেনি। এই উম্মাহর ধমনীতে রয়েছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। এরা যতই নিচে নেমে যাক, একবার যদি চোখ খুলে যায়, তাহলে উপরের দিকে এমন উড়াল দেবে, ফেরেশতাও তাদের সাথে কুলাতে পারবে না। কাদের সাধনায় এক সময় রাবেয়া বসরির সৃষ্টি হয়েছে, কাদের সাধনায় সৃষ্টি হয়েছে জুনায়েদ বাগদাদি, সেদিন এখন নেই। এখন চারদিকে পাপের অথই সমুদ্র, চারদিক থেকে ভেসে আসছে গানের আওয়াজ, চারদিকেই অবিরাম পরিবেশিত হচ্ছে বিষের শরবত। আমরা কত যে অসহায়, বাঁচতে চাইলেও বাঁচতে পারি না। মসজিদে বসে থাকলে সেখানেও গানের আওয়াজ ভেসে আসে। এই বিষাক্ত পরিবেশ থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সকলকে একযোগে চেষ্টা করতে হবে। নারী পুরুষ ছোট বড় সকলকে চেষ্টা করতে হবে। এখন আর কোনো নবী আসবেন না, সুতরাং দিনের কাজ নারীদের করতে হবে, পুরুষদের করতে হবে, নিজের সন্তানকে প্রস্তুত করতে হবে। যাও, আল্লাহর দ্বীনের বাণী ছড়িয়ে দাও। স্বামীকে পাঠিয়ে দিতে হবে আল্লাহর দ্বীনের বাণী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে, ভাইকে পাঠাতে হবে আল্লাহর পথে। কারণ এখন তো আর নবী আসবেন না, এই দায়িত্ব এখন উম্মতের। মেয়েরা যদি তাদের সন্তানকে পড়াশোনার জন্য আমেরিকা পাঠাতে পারে, তাহলে তো দ্বীনের জন্য আল্লাহর পথেও পাঠাতে পারে। এই দিনই তো কবরে তার একমাত্র সঙ্গী হবে। কবরের সঙ্গী আমল, ডাক্তারি আর ইঞ্জিনিয়ারিং তাকে কবরে কি দেবে? বাপ মরে পড়ে আছে, ছেলে জানে না কিভাবে তাকে গোসল দিতে হবে। অপরিচিত মানুষ ডেকে আনে নিজের পিতাকে গোসল দেওয়ার জন্যে। ভাববার বিষয় যে বাবা সন্তানের পেছনে কোটি টাকা খরচ করেছেন, আজ তার বিপদের সময় সন্তান তাকে সামান্য উপকার করতে পারছে না। অন্যকে ডেকে আনতে হচ্ছে, এসো আমার বাবাকে গোসল দিয়ে দাও। মাওলানা সাহেব, আমার বাবার জানাজা পড়িয়ে দিন। মাওলানা সাহেবের অন্তরে তো কোনো বেদনা নেই, তার পিতা তো মারা যায়নি। বাবা মরেছে, আমার কর্তব্য ছিল আমি আমার বাবার জানাজা পড়াবো, আমি আমার সন্তানের জানাজা পড়াবো।
আমি আমার মায়ের জানাজা পড়াবো। সন্তান যখন মায়ের জানাজা পড়ায়, সে তার মায়ের জন্যে কতটা ব্যথা নিয়ে দোয়া করে। যে সন্তান তার পিতার জানাজা পড়ায়, সে তার পিতার নাজাতের জন্যে আল্লাহর কাছে কিভাবে প্রার্থনা করে। আজ তো শতকরা 99 জন জানাজার দোয়াই জানে না। এই বরকতময় জীবন আমাদের শিখতে হবে। বিএ, এম.এর ডিগ্রি এবং মাস্টার্সের সনদ দিয়ে কবরে এক বিন্দু উপকার হবে না। আমি এই কথা বলছি না এসব বিদ্যা অর্জনের কোনো প্রয়োজন নেই। বলছি এর সাথে আমাদেরকে অবশ্যই দিন শিখতে হবে। আমাদেরকে এমন জীবন শিখতে হবে যেন আমরা যে মা বাবার উসিলায় দুনিয়াতে এসেছি, তাদের মৃত্যুর পর সামান্য হলেও তাদেরকে উপকার করতে পারি। মূলত এটাই আমাদের সাধনা। আজ আমরা এমন এক উদাস পথে হাঁটছি, সন্তান তার পিতার জানাজা পড়ছে, অথচ সে জানাজার দোয়া জানে না। এর চেয়ে বড় ধোঁকা আর কি হতে পারে? প্রিয় ভাই ও বন্ধুরা, আমাদেরকে অবশ্যই এই গাফলতের অন্ধকার থেকে বেরিয়ে আসতে হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তার জীবন সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। তিনি সর্বশেষ নবী, তারপর আর কোনো নবী আসবেন না। প্রতিটি মুসলমান যেন দিনের উপর চলে এবং প্রতিটি মুসলমানকে দিনের উপর চালাতে চেষ্টা করে। এ কাজ প্রতিটি নারী ও পুরুষের। পৃথিবীর প্রতিটি নারী পুরুষকে বোঝাতে হবে, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, পুরো জীবনের বর্ণে বর্ণে হিসাব দিতে হবে। সেদিন যারা সফল কাম হবে, সত্যিকারের সফল তারাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক জীবন অনুসরণ করে সফল জীবন গড়ার তৌফিক দিন। আমিন।